তাহলে কি রাজাকারের নাতিপুতরা পাবে? ইতিহাস বদলে দেয়া এক গণঅভ্যুত্থান, অলিগলি থেকে পাড়া মহল্লা সবখানেই ক্ষোভের আগুন। গোটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী কর্মীদের অস্ত্রের মুখে যখন লড়ছে ছাত্র জনতা, তখনও প্রকাশ্যে যুদ্ধ স্টাইলে গুলি ছুড়ে টিকে থাকার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। টানা ১৬ বছরের দুঃশাসন ভেঙে দেশের মানুষকে মুক্ত করতে গিয়েই জুলাই আগস্ট আন্দোলনে হাজারো মানুষ জীবন দিয়েছেন। অঙ্গ হারিয়ে অনেকেই এখনও কাতরাচ্ছেন হাসপাতালে। জীবন বাজি রেখে যারা ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাত করলেন, তাদের অনেকের ভাগ্যেই জুটছে না সুচিকিৎসা। নিজেদের সুচিকিৎসার জন্য ইতিমধ্যে কয়েক দফায় আন্দোলন করেছেন আহত ও তার স্বজনরা। অনেকেই প্রশ্ন তুলছেন, জুলাই আগস্ট বিপ্লবের আহত নিহতদের পাশে দাঁড়ানোর দায় কি শুধু সরকারের? সমাজের উঁচুতলার মানুষের কি কোনো দায়িত্ব নেই? যাদের জন্য একটি বৈষম্যহীন সমাজে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, তারা কি দায় এড়াতে পারে? এই বাস্তবতায় অনেকেই বলছেন, জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। কিন্তু সেই তালিকা খুব একটা লম্বা নয়। যেখানে বন্যা দুর্গত বাংলাদেশকে পুনর্গঠনে লাখো মানুষ পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেইভাবে আহতদের পুনর্বাসনে পাশে পাওয়া যাচ্ছে না অনেককেই। তবে দেশ ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে কাজ করা বসুন্ধরা গ্রুপ এবারও সামনের সারিতে। বুক টান টান করে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো ৫ জন শহীদ সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারা। শহীদ ৫ সাংবাদিক পরিবারকে ১ কোটি টাকা সহায়তা দিয়েছে গ্রুপটি। এছাড়াও এসব শহীদ পরিবারের স্বজনদের নগদ ২ লাখ টাকা করে সহায়তা করেছে বসুন্ধরা গ্রুপ। প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নগদ ৫ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান সহধর্মিণী। শহীদ পরিবার এবং আহতদের আহাজারি যাতে একটু হলেও কমে, তার জন্যই বসুন্ধরার এই প্রয়াস। দেশ ও মানুষের মুক্তিতে যারা রাজপথে নিজেরা রক্ত দিয়েছেন, তাদের জন্য কিছুটা হলেও করার চেষ্টায় এমন উদ্যোগ, জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। শহীদ ও আহতদের পরিবারের অনেকেই বলছেন, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আর সমাজের নানা শ্রেণী পেশার মানুষরা যদি একটু দায়িত্ব নিত, তাহলে সরকারের কাঁধের বোঝা অনেক হালকা হতো। পাশাপাশি সন্তানহারা মা বাবা কিংবা আহতদের স্বজনরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন। ২৪-এর আত্মত্যাগকে স্মরণ করে এইটুকু সহাবস্থান্ত প্রত্যাশা করতেই পারেন তারা, যারা আমাদের অধিকার আদায়ে লড়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে। তাহলে হয়তো এই ছোট্ট শিশুটির মতো তাদের মুখেও হাসি ফুটবে। এই বৃদ্ধ বাবার মতো অনেকেই ভাবতে পারবেন তিনি একা নন। তাদের পাশে আছে বাংলাদেশের কোটি মানুষ, যারা তাদের স্বজন সন্তানদের আত্মত্যাগ ভুলে যাননি।